নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে বৃহস্পতিবার, আজকে 6 মার্চ এবং আগামীকাল শুক্রবার 7 মার্চ। আগামীকাল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো এটা হচ্ছে আগামীকাল সকাল থেকেই কিন্তু দুই বাংলাতে ভালো মতো কিন্তু শীত দেখতে পাওয়া যাবে এবং উত্তরের প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া দুই বাংলা দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু চলবে। উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে উত্তরের শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গেতে ক্রমাগত প্রবেশ করছে। তারইভাবে দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাবে। দুই বাংলা দক্ষিণবঙ্গে রয়েছে আগামীকাল সকাল থেকেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে রয়েছে। এবং আর উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং ওই টাইম দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইবে। এদিকে বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, বোদা রয়েছে, নেত্রকোনা, কালাই, ময়মনসিংহ এবং রয়েছে কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, ঢাকা, এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এবং ওই টাইম কিন্তু পশ্চিম দিক থেকে কিন্তু হালকা শীতল হাওয়া বইবে এবং দুই বাংলার কিন্তু আগামীকাল সর্বত্রই রয়েছে ভালো মতো শীত সকাল থেকেই। এবং ত্রিপুরা বিভাগের সর্বত্র রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর, আজল, মিজোরাম, মণিপুর, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এবং রয়েছে সিলিং মেঘালয় নিয়ে আগামীকাল রয়েছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আসাম, দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে দুপুরের টাইমে। আমার দুপুরের দিকে এগোচ্ছে, আগামীকাল ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দুপুরের দিক থেকেই দেখতে পাচ্ছি আরও কিন্তু হাওয়াটা বৃদ্ধি হবে এবং দুই বাংলা দক্ষিণবঙ্গের ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা কিন্তু নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাবে এবং সকাল থেকেই কিন্তু শীতল হাওয়া বইবে দুই বাংলা দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গে যদি চলে যায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা। এবং পশ্চিম দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া বইতে শুরু করছে দেখতে পাচ্ছি আমরা। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার বিষয়ে নজর রাখবো। তো সর্বপ্রথমে চলে এসেছি বৃষ্টির আপডেট নিয়ে। আগামীকাল দেখতে পাচ্ছি কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং 2-1 পশলা হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং বিভাগ নিয়ে। এবং আর দুই বাংলার সর্বত্র কিন্তু সম্পূর্ণ মেঘলা মুক্ত আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। তো যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের উপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি 12ই মার্চ এবং 12ই মার্চ দেখতে পাচ্ছি আমরা বুধবার থেকেই কিন্তু বদলাতে চলছে আবহাওয়া। 12ই মার্চ বুধবার থেকেই কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বৃদ্ধি হবে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। 13ই মার্চ যদি চলে আসে বৃহস্পতি, দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ গোটা ত্রিপুরা, বাংলাদেশের গোটা উত্তর পূর্ব বিভাগ অর্থাৎ সিলেট, মৌলভীবাজার রয়েছে, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর, মণিপুর এবং গোটা সিলিং মেঘালয়, ময়মনসিংহ, নেত্রকোনা এবং আসাম, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে রংপুরের বাংলাদেশের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামী দিনে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু কোথাও সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো যাচ্ছি 13ই মার্চ থেকেই কিন্তু বদলাতে চলেছে বাংলাদেশের আবহাওয়া। 14ই মার্চেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। রয়েছে উত্তরবঙ্গের কিছুটা অংশ যেমন দার্জিলিং বিভাগ নিয়ে হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভাগে। তবে বাংলাদেশের গোটা উত্তর পূর্ব বিভাগ এবং দক্ষিণ পূর্ব বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো লাস্ট আপডেট দিকে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ 20শে মার্চ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রয়েছে তাপমাত্রা ভালো ধরনের বৃদ্ধির সম্ভাবনা। বৃহস্পতিবার দেখতে পাচ্ছি 20শে মার্চ দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে। গোটা দক্ষিণ ভারতের সর্বত্র রয়েছে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে
দেখতে পাচ্ছি আমরা, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 34 থেকে 35 এবং কিছু কিছু জেলায় রয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামী দিনে কিন্তু আসছে প্রচণ্ড পরিমাণে হিট ওয়েভ বা প্রচণ্ড গরম আসছে আগামী দিনে। তবে বঙ্গোপসাগরের উপরে রয়েছে নতুন করে কোনো সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে নজর রাখবো। তো লাস্ট আপডেট চলে এসেছে আমার বৃহস্পতিবার 20শে মার্চ চলে এসেছে। বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম নেই, তবে রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে ভালো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 14ই মার্চ এবং 15ই মার্চ থেকে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।